আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি একটা সম্পূর্ণ নতুন গাড়ির ভিডিও উপস্থাপন করছি। এই গাড়িটার মডেল হচ্ছে অশোক লিল্যান্ড পাটনা 3 টন 17 ফিট। এই গাড়িটা বাংলাদেশে নতুন লঞ্চ করছে, যদিও ইন্ডিয়াতে অনেক আগেই এই গাড়িটা লঞ্চ করছে, কিন্তু বাংলাদেশে এটা নতুন। কেবিনের ভেতরের ডেকোরেশনটা দেখুন, খুবই সুন্দর এবং আকর্ষণীয়। একটা কেবিনের ভিতরে যতগুলো ইনস্ট্রুমেন্ট বা ইউটিলিটি আইটেম থাকে সাধারণভাবে সব গাড়িতে, এখানেও সব কিছু প্রোভাইড করা হয়েছে। যেমন রুম লাইট, রিয়ার ভিউ মিরর, সান প্রোটেক্টর, টুল বক্স। এছাড়া ড্রাইভার এবং হেল্পারের জন্য প্রশস্ত বিশিষ্ট সিট প্রোভাইড করা হয়েছে। ড্রাইভারের সিটটা অ্যাডজাস্ট করা যায়, সামনে পিছে সব দিকে সরানো যায়, যাতে ড্রাইভার যদি অনেক লম্বা হয়ে থাকে বা খাটো হয়ে থাকে দৈর্ঘ্যে, তিনি আরামসে এটা অ্যাডজাস্ট করে চালাতে পারবে আর কি। স্টিয়ারিং সিস্টেমটি টিল্টেবল পাওয়ার স্টিয়ারিং, অর্থাৎ স্টিয়ারিং হুইলটি সামনে পিছনে ইচ্ছেমতো অ্যাডজাস্ট করে আঁকপাস করা যায়, যা দীর্ঘ ভ্রমণে ড্রাইভার খুবই আরামের সাথে এটা অপারেট করতে পারবে। মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স 215 মিলিমিটার। টার্নিং সার্কেল রেডিয়াস 6.8 মিটার। হুইল বেস 3955 মিলিমিটার। সামগ্রিক দৈর্ঘ্য 7020 মিলিমিটার। সামগ্রিক উচ্চতা 2360 মিলিমিটার। বোঝাইযোগ্য বডির আয়তন বা লোড বডিটি হবে হচ্ছে 17 ফিট। এই পাটনার 17 ফিট গাড়িতে যে লোড বডিটা ব্যবহার করা হয়েছে, এটাকে বলে হচ্ছে রোবাস্ট লোড বডি, যা অধিক ভার বহনে খুবই সহনশীল। এই গাড়িতে স্পেয়ার টায়ার সহ মোট 7টা টায়ার প্রোভাইড করা হয়েছে। সামনে 2টা এবং পেছনে 4টা, টোটাল 7টা টায়ার। টায়ার সাইজ 750/16 পিআর। স্টিয়ারিং সিস্টেমটি টিল্টেবল পাওয়ার স্টিয়ারিং, অর্থাৎ স্টিয়ারিং হুইলটি সামনে পিছনে ইচ্ছেমতো অ্যাডজাস্ট করে আঁকপাস করা যায়, যা দীর্ঘ ভ্রমণে ড্রাইভার খুবই আরামের সাথে এটা অপারেট করতে পারবে। সামনের সাসপেনশনে প্যারাবোলিক লিফ স্প্রিং সাথে ডাবল অ্যাক্টিং শক অ্যাবজর্বার প্রোভাইড করা হয়েছে, এবং পিছনের সাসপেনশনে সেমি ইলিপ্টিক লিফ স্প্রিং এবং ডাবল অ্যাক্টিং শক অ্যাবজর্বার প্রোভাইড করা হয়েছে। লিফ স্প্রিং হ্যাঙ্গারগুলো খুবই মজবুত এবং শক্তিশালী, যা ওভারলোডের সময় সহজে ভাঙবে না এবং এটা অনেক দীর্ঘস্থায়ী। গাড়িটার মোট ওজন 7490 কেজি এবং পেলোড ক্ষমতা 3470 কেজি, এবং গ্রেড অ্যাবিলিটি হচ্ছে 33%। যারা শাক সবজি, মাছ, মুরগি, ডিম, ফলমূল, ফিড আইটেম এবং টাইলস বা প্লাস্টিক আইটেম পরিবহন করতে চান, তাদের জন্য এই গাড়িটা খুবই ভালো হবে।
ব্রেকিং সিস্টেমে সার্ভিস ব্রেক হচ্ছে ইয়ার ব্রেকিং ড্রাম ব্রেক প্রোভাইড করা হয়েছে, যার লাইনিং থিকনেস হচ্ছে 10, এবং পার্কিং ব্রেকে পার্কিং ইন্টিগ্রেটেড উইথ রিয়ার ব্রেকস, সম্পূর্ণ এটা হাওয়ার ব্রেক প্রোভাইড করা হয়েছে। এবং এক্সস্ট ব্রেক বা যেটাকে সবাই হপার ব্রেক বলে থাকে, এটা হচ্ছে বাটারফ্লাই ভালভ উইথ নিউমেটিক অ্যাকচুয়েটেড, যার ডায়ামিটার 73 মিলিমিটার। অর্থাৎ এটি হচ্ছে পার ব্রেক এবং হ্যান্ড ব্রেক সম্পূর্ণ হাওয়া দ্বারা অপারেট করা হয়েছে, অর্থাৎ এটা সম্পূর্ণ হাওয়ার ব্রেক। ইয়ার রিজার্ভার ট্যাঙ্কের এখানে একটা ইয়ার ভালভ দেওয়া হয়েছে, চাইলে এখান থেকে হাওয়ার আউটপুট লাইন বাইর করা যাবে এবং এটা দিয়ে ইয়ার হর্নও চালানো যাবে। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 90 লিটার। এই গাড়িতে 12 ভোল্ট 75 এম্পিয়ারের একটি ব্যাটারি প্রোভাইড করা হয়েছে এবং অল্টারনেটরটি 70 এম্পিয়ারের। ট্রান্সমিশন গিয়ারবক্স সম্পূর্ণ সিনক্রোমেশ 6 স্পিড গিয়ারবক্স প্রোভাইড করা হয়েছে, সামনে 5 স্পিড এবং পিছনে 1 স্পিড, টোটাল 6 স্পিড গিয়ারবক্স। ইঞ্জিনের ধরন ZD30 DDTI ডিজেল ইঞ্জিন, ডাবল ওভারহেড ক্যামশ্যাফট, কমন রেল, ডিরেক্ট ইনজেকশন, টার্বো ইন্টারকুলড ডিজেল ইঞ্জিন। ডিসপ্লেসমেন্ট 2953 সিসি, হর্স পাওয়ার 140 হর্স পাওয়ার এবং 2750 RPM। সর্বোচ্চ টর্ক 360 নিউটন মিটার এবং 1350 থেকে 2750 RPM প্রোভাইড করা হয়েছে। ক্লাস 310 mm ডায়াগ্রাম পোস্ট টাইপ সিঙ্গেল ড্রাইভ প্লেট ক্লাস প্রোভাইড করা হয়েছে। ফুয়েল পাম্প হিসেবে এই গাড়িতে কমন রেল CRS পাম্প প্রোভাইড করা হয়েছে। এই CRS পাম্পের একটা ভালো গুণ হচ্ছে এটা গাড়িকে দ্রুত উচ্চ গতি দান করে। কোম্পানি থেকে ক্লেম করে যে এই গাড়িতে 1 লিটার ডিজেলে 10 কিলোমিটার গাড়ি চালনা করা যায়, অর্থাৎ এই গাড়ির মাইলেজ 10। পূর্বের পার্টনার গাড়িতে এক্সস্ট ব্রেক ছিল না, এই মডেলে গাড়িতে এক্সস্ট ব্রেক প্রোভাইড করা হয়েছে। তারপর কেবিনের সামনে যে একটা শো বাম্পার দেওয়া আছে, এই শো বাম্পারটাও পূর্বের যে 2টা মডেল আছে পার্টনার সে গাড়িতেও ছিল না, যেটা কেবিনের সৌন্দর্যকে আরও খুব বর্ধিত করে। বাংলাদেশে পূর্বে যে 1.5 টন 12 ফিট পার্টনার গাড়ি চলতো এবং হচ্ছে 14 ফিট যে পার্টনার গাড়িটা ছিল, তার থেকে এই গাড়িতে বিশেষ নতুনত্ব হয়েছে বা পরিবর্তন হয়েছে, যেটা সামনের চাকার যে ডিজাইন, রিমের সাথে একটা নতুন ডিজাইন দিয়ে দিয়েছে, যেটা হুইল স্টিককে খুব আবৃত করে রাখে। এরপর আগের মডেলের গাড়িগুলোতে ছিল হচ্ছে আপনার অয়েল ব্রেক, হাইড্রোলিক ব্রেক, কিন্তু এটাতে দেওয়া হয়েছে সম্পূর্ণ এয়ার ব্রেক, হ্যান্ড ব্রেকটাও সম্পূর্ণ এয়ার ব্রেক। এরপর লিফ স্প্রিং হ্যাঙ্গারটা পরিবর্তন হয়েছে, যেটা খুবই শক্তিশালী এবং মজবুত। অশোক লেল্যান্ড গাড়ির এমন আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।